রিসেন্টলি সিএমওইচ পুরুলিয়া থেকে বেরিয়ে যাওয়া একটি লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বেরিয়েছে 26/11/2025-এ, কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমরা 1/12/2025 থেকে 15/12/2025-এর মধ্যে। তো 1 তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখানে বেশ কিছু পোস্ট রয়েছে, তার মধ্যে অ্যালাইড হেলথ সায়েন্সের আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্ট রয়েছে বেশ কিছু, প্রায় 20টার মতন টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী করতে হবে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে ডিটেলস নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বেরিয়েছে পুরুলিয়া জেলার সিএমওইচ অফিস থেকে। এখানে দেখো অনলাইন রিক্রুটমেন্টের কথা বলা রয়েছে যে অনলাইন রিক্রুটমেন্টে তোমাদের 1/12/2025 থেকে 15/12/2025-এর মধ্যে তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ঠিক আছে, এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশানে তোমাদের বিভিন্ন পোস্টগুলো রয়েছে, ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। ঠিক আছে, তো আমাদের যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। ঠিক আছে, এখানে টোটাল 20টি ভ্যাকেন্সি রয়েছে। 20টি ভ্যাকেন্সির মধ্যে এসসি রয়েছে 5টি, এসটির 1টা, ওবিসি এ 2টো, ওবিসি বি 2টো এবং ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি রয়েছে 2টো এবং আনরিজার্ভের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টা। ঠিক আছে, তো ভ্যাকেন্সিটি কিন্তু অন্যান্য রিক্রুটমেন্টের তুলনায় কন্ট্রাকচুয়ালে অনেকটাই বেশি রয়েছে। তো এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, সবার প্রথমেই বলে রাখি। এখানে কিন্তু তুমি 15 ফাইন্যান্স কমিশনের আন্ডারে রিক্রুটমেন্টে চান্স পাবে, এক্সপি ফাইন্যান্স কমিশন। ঠিক আছে, 15 ফাইন্যান্স কমিশনের এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্টে। ঠিক আছে, তো এখানটায় দেখো ডিসএবিলিটির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ পার্সন উইথ ডিসএবিলিটিস। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমার কি লাগবে, যে পাস্ট ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর বায়োলজিক্যাল সায়েন্স যদি তোমার উচ্চ মাধ্যমিকে থাকে, এবং তারপরে যদি তুমি ডিএমএলটি কোর্স করো, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অর ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স ফ্রম এ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, মানে তুমি ডিএমএলটি কোর্স করার পরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল। ঠিক আছে, তোমার কিন্তু আর কোনো এক্সপিরিয়েন্স বা বিএমএলটির প্রয়োজন এখানে পড়ছে না, তুমি ডিএমএলটি দিয়ে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসাবে বলেছে যে 2 years পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এনি ল্যাবরেটরি, গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর প্রাইভেট ইনস্টিটিউশন লাইসেন্সড আন্ডার দ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। তাহলে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমার ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসেবে ধরা হবে। সেটাও বলছি, এজ লিমিট রয়েছে এখানে, তোমার মিনিমাম 19 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্যালারি থাকছে 22,000 টাকা পার মান্থ। তোমাকে 22,000 টাকা কনসোলেটেড স্যালারি থাকবে। এর সাথে কিন্তু অন্য কোনো কিছু দেওয়া হবে না, টিএডি এইচআরএ কিছু থাকছে না। টোটাল মার্কস রয়েছে এখানে 50, মানে তোমার সিলেকশন প্রসেসটা কিভাবে হবে, তার মধ্যে ক্লাস 12 থেকে ধরা হবে 15 নাম্বার, ডিএমএলটি থেকে ধরা হবে 25 নাম্বার, এবং 2 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকলে সেখানে পার ইয়ার 2 নাম্বার করে রয়েছে। ঠিক আছে, 5 বছরের ম্যাক্সিমাম তুমি দেখাতে পারবে তোমার এক্সপিরিয়েন্স, এবং পার ইয়ার 2 নাম্বার করে ধরে টোটাল 10 নাম্বার রয়েছে। ঠিক আছে, মানে তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তুমি পাবে 2 নাম্বার, 2 বছরের থাকলে পাবে 4 নাম্বার, এভাবে করে ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত তুমি গভর্নমেন্টের এক্সপিরিয়েন্স দেখাতে পারবে। ঠিক আছে, আর প্রাইভেট সেক্টরের এক্সপিরিয়েন্সে তুমি পাবে 1 নাম্বার করে। ঠিক আছে, যদি তোমার প্রাইভেট সেক্টরে এক্সপিরিয়েন্স থাকে কোনো ল্যাবের উপরে, তাহলে কিন্তু সেখানটায় তুমি 1 নাম্বার করে পাচ্ছ। ঠিক আছে, 5 বছরে ম্যাক্সিমাম 5 নাম্বার পাবে। তো এইভাবে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটি রয়েছে এখানটায়। ঠিক আছে, এবার এখানটায় দেখো কোনো ইন্টারভিউ বা কোনো রিটেন এক্সামের কথা বলা হয়নি, সরাসরি নিয়োগ করা হবে এখানটায়। ঠিক আছে, তোমাদের টোটাল 50 নাম্বারের উপরে মেরিট লিস্ট হবে এবং মেরিট লিস্টের অনুযায়ী তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েই কিন্তু এখানে রিক্রুটমেন্টটি কমপ্লিট হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ইন্টারভিউ বা কোনো রিটেন এক্সামের কথা বলা হয়নি, সরাসরি নিয়োগ করা হবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ডিপেন্ড করে। এবার তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি সেলফ অ্যাটাস্টেড অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ অল required document including madhyamik admit card, 1 passport size photo pasted on the application form, all marksheet, pass certificate, EWS certificate যদি কেউ EWS ক্যান্ডিডেট থাকে তাহলে, এবং ভোটার আইডি কার্ড, আধার কার্ড। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। ঠিক আছে, অ্যাপ্লিকেন্টস অলসো রিকোয়ার্ড টু সাবমিট এনি আদার ডকুমেন্টস ডিজায়ার্ড ডিস্ট্রিক্ট লেভেল কমিশন কমিটি for which
প্রিয়র নোটিশ টু বি গিভেন, ঠিক আছে। মানে তোমার কিন্তু এখানটায় যেটা বলেছে দেখো এই প্রথমেই যে তোমাদের ডকুমেন্টস কিন্তু কোনো ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন এখানে পড়বে না। তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপে যে ডকুমেন্টসগুলো লাগবে শুধুমাত্র ছবি, সিগনেচার সেগুলোই আপলোড করতে হবে WB হেলথের ফর্ম ফিল আপের যে সেকশন রয়েছে সেখান থেকে। এবার দেখো এখানে ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু সেন্ড এনি ফিজিক্যাল ডকুমেন্ট, তোমাদের কিন্তু কোনো ডকুমেন্টস সেখানে পাঠাতে হবে না, শুধু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। অ্যাসপিরেন্ট মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য পার্সন ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন দ্য অরিজিনাল কপিস অফ অল টেস্টিমোনিয়ালস অ্যান্ড অরিজিনাল ডকুমেন্ট সাপোর্টিং এভরি ক্লেম মেড অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম সমেত সেখানে যে যে কিছু আপলোড করেছিলে সমস্ত কিছু দিয়ে সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপির সহযোগে তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনের টাইমে সেগুলো কিন্তু তোমার সেলফ অ্যাটাস্টেড করে সেখানে জমা দিতে হবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনে। তারপরে সেখান থেকে মেরিট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে ডিরেক্ট প্লেসমেন্ট দেওয়া হবে, ডিরেক্ট রিক্রুটমেন্ট করিয়ে নেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে সিএমওইচ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে। তো তোমরা যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো 1/12/2025 থেকে 15/12/2025 মধ্যে। সরাসরি নিয়োগ প্রক্রিয়া চলছে এখানে, যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্স থাকতে হবে, ঠিক আছে। মাস্ট প্রসেস অ্যাডিকুয়েট নলেজ অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভালোভাবে জানতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।